মাঝ আকাশে প্লেন ক্র্যাশ করার পর যখন বাঁচার সব আশা শেষ, ঠিক তখনই শুরু হলো এক অদ্ভুত লড়াই। এক পাশে আধুনিক পৃথিবীর অহংকার, আর অন্য পাশে প্রকৃতির আদিম রহস্য। ১৯৫৩ সালের এক সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি এই সিনেমাটি কেন দর্শকদের চোখে জল এনে দিয়েছিল, চলুন দেখে নেওয়া যাক আজকের মুভি এক্সপ্লেনেশন, দ্য স্নো ওয়াকার। ১৯৫৩ সাল। চারদিকে হাড় কাঁপানো, হাড় হিম করা বরফ আর তুষার ঝড়। আর্কটিকের এক নির্জন প্রান্তে একদল ইনুইট আদিবাসী যখন ঝড়ের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই কুয়াশা ভেদ করে এক রহস্যময় মানুষের আবির্ভাব ঘটে। তবে এই গল্পের আসল শুরু ৩ মাস আগে ইয়েলো নাইফ শহরে। আমাদের আজকের নায়ক চার্লি পেশায় একজন পাইলট, কিন্তু মেজাজ কার আকাশ ছোঁয়া। নিজের জন্মদিন সেলিব্রেট করে পরদিন যখন সে তার বস শিপরের কাছে পৌঁছায়, তখন তাকে একটি বিশেষ ডেলিভারির দায়িত্ব দেওয়া হয়। চার্লি বেশ চতুর, সে বসের কাছ থেকে নিজের ব্যক্তিগত ব্যবসার জন্য ২ দিনের ছুটিও আদায় করে নেয়। কিন্তু সে জানত না এই ২ দিনের যাত্রা তার পুরো জীবনটাকেই বদলে দেবে। পথে তার সাথে দেখা হয় এক ইনুইট পরিবারের। তারা অনুরোধ করে তাদের অসুস্থ মেয়ে কানালককে শহরে পৌঁছে দিতে। চার্লি প্রথমে রাজি না হলেও যখন তাকে অত্যন্ত মূল্যবান ওয়ালরাস আইভরি বা হাতির দাঁতের মতো দামি জিনিস অফার করা হয়, তখন তার লোভ সামলানো দায় হয়ে পড়ে। অবশেষে সে কানাল্লাককে নিজের বিমানে তুলে নেয়। কিন্তু নিয়তি অন্য কিছু লিখে রেখেছিল। মাঝ আকাশে হঠাৎ বিমানের ইঞ্জিনে গোলযোগ। চার্লি আপ্রাণ চেষ্টা করে বিমানটিকে নিয়ন্ত্রণ করতে, কিন্তু শেষ রক্ষা হল না। এক বিশাল জলাভূমির মাঝখানে বিধ্বস্ত হয় বিমানটি। চার্লি যখন জ্ঞান ফিরে পায়, তখন সে আবিষ্কার করে তার প্রিয় বিমানটি এখন কেবল একদলা ভাঙা লোহা। রাগে ক্ষোভে সে চিৎকার করতে থাকে। তার রেডিও নষ্ট, চারদিকে মাইলের পর মাইল জনমানবহীন প্রান্তর। সাথে আছে কেবল অসুস্থ কানালক। চার্লি প্রথমে তাকে সেখানেই রেখে সাহায্যের খোঁজে একা হাঁটা শুরু করে। তার মনে এক অদ্ভুত অহংকার ছিল যে সে আধুনিক মানুষ, সে একাই পথ খুঁজে নেবে। কিন্তু প্রকৃতির নিষ্ঠুরতার কাছে আধুনিক প্রযুক্তি কতটা অসহায় তা সে প্রতি পদে পদে টের পেতে শুরু করে। বরফ শীতল জল আর বৃষ্টির মধ্যে আগুন জ্বালাতে ব্যর্থ হয়ে চার্লি যখন প্রায় মৃত্যুর কোলে ঢলে পড়ছিল, ঠিক তখনই অলৌকিকভাবে কানালক তাকে খুঁজে পায়। যে মেয়েটিকে সে তুচ্ছ করেছিল, সেই এখন তার একমাত্র রক্ষাকর্তা হয়ে দাঁড়ায়। কানালক কেবল একজন আদিবাসী মেয়ে নয়, সে যেন প্রকৃতিরই এক অংশ। সে চার্লিকে সুস্থ করে তোলে, তাকে শিকার করা শেখায়। ধীরে ধীরে তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্বের সৃষ্টি হয়। কানালকের কাছ থেকে চার্লি জানতে পারে তারকুইল নামক এক আত্মার কথা। ইনুইটদের বিশ্বাস অনুযায়ী মৃত্যুর সময় মানুষের সাথে তার শিকারের সরঞ্জামগুলো দিয়ে দিতে হয়। পথে তারা একটি বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ আর মানুষের হাড় খুঁজে পায়। চার্লি সেখান থেকে কিছু জিনিস নিতে চাইলে কানালক তাকে বাধা দেয়। সে চার্লিকে শেখায় মৃত্যুকে সম্মান করতে। চার্লি বুঝতে পারে এতদিন সে যাকে জ্ঞান মনে করত তা ছিল কেবল দম্ভ। আসল জীবনবোধ লুকিয়ে আছে এই সহজ সরল মানুষগুলোর মাঝেই। সময় গড়ানোর সাথে সাথে কানালকের অবস্থা খারাপ হতে থাকে। যক্ষার আক্রমণে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ে। একদিন তারা একটি হরিণের পাল দেখতে পায়। কানালকের বুদ্ধিতে চার্লি হরিণ শিকার করতে সক্ষম হয়, যা তাদের বাঁচার রসদ যোগায়। কিন্তু শীত ঘনিয়ে আসতেই কানালক বুঝতে পারে তার সময় শেষ। এক রাতে সে চার্লিকে নিজের জীবনের গল্প শোনায়, কিভাবে সে ছোটবেলায় নিজের রক্ত দিয়ে অন্যকে বাঁচিয়েছিল। তার হাতের দাগগুলো সেই বীরত্বেরই প্রতীক। পরদিন সকালে চার্লি জেগে উঠে দেখে কানালক পাশে নেই। তুষারের ওপর তার পায়ের ছাপ কিছুদূর গিয়ে হঠাৎ মিলিয়ে গেছে। সেখানে কেবল একটি সাদা প্যাঁচা উড়ে যাচ্ছে। চার্লি বুঝতে পারে কানালক নিজেকে প্রকৃতির কাছে সঁপে দিয়েছে, যাতে চার্লি একা পথ চলে লোকালয়ে পৌঁছতে পারে। চার্লি কানালকের জন্য একটি প্রতীকী সমাধি তৈরি করে এবং তার শিকারের সরঞ্জামগুলো সেখানে রেখে দেয়। অবশেষে সে একদল ইনুইটদের দেখা পায়, যাদের আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। দ্য স্নো ওয়াকার সিনেমাটি আমাদের এক বিরাট শিক্ষা দেয়। প্রকৃতির সামনে মানুষের অহংকার কতটা তুচ্ছ তা চার্লির এই রূপান্তরের মাধ্যমেই ফুটে উঠেছে। একজন দাম্ভিক পাইলট থেকে একজন বিনয়ী মানুষে পরিণত হওয়ার এই গল্প আমাদের শেখায় যে প্রযুক্তি নয়,
বরং সহমর্মিতা আর প্রকৃতির প্রতি শ্রদ্ধায় আমাদের বাঁচিয়ে রাখে। আধুনিক পৃথিবী হয়তো আমাদের অনেক কিছু দিয়েছে, কিন্তু আমরা ভুলে গেছি কিভাবে মাটির সাথে মিশে থাকতে হয়। বন্ধুরা, এই অসাধারণ সিনেমাটির জন্য 10-এর মধ্যে আপনারা কত দেবেন? কমেন্টে জানাবেন অবশ্যই। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে পরের মুভি এক্সপ্লেনেশনে। শর্টকাট সিনেমার সাথেই থাকুন। ধন্যবাদ।